এই মেয়েটিকে একটি রাক্ষস খেয়ে ফেলেছিল। মূলত মা এবং মেয়ে গাড়িতে করে কোথাও যাচ্ছিল। পথে তারা আমেরিকার সবচেয়ে বড় সুতোর বল নামে রাস্তার পাশে একটি দর্শনীয় স্থানে থামে। মা যখন রাস্তার পাশে দাঁড়িয়ে এই মহিলা পুলিশটির সাথে কথা বলছিল, তখন মেয়েটি হাঁটতে হাঁটতে সেই বড় সুতোর বলের ঘরে ঢুকে পড়ে। বলটি দেখতে দেখতে মেয়েটি অদ্ভুত কিছু লক্ষ্য করে, আর তার কিছুক্ষণ পরেই বলের ভেতর থেকে একজোড়া রাক্ষসী হাত বেরিয়ে মেয়েটিকে বলের ভিতর নিয়ে যায়। মা পুলিশের সাথে গল্প শেষ করে তার মেয়েকে কোথাও খুঁজে পায় না। অবশেষে পুলিশের কাছে কমপ্লেন করতে থানায় যায়। পুলিশ মহিলাটি জানায় তার মেয়ের কি হয়েছে তারা তা জানে, কিন্তু মা পুলিশের কথা আড়ি পেতে শুনে বুঝতে পারে তারা তার থেকে কিছু একটা লুকোচ্ছে। এরপর কয়েকজন পুলিশ এই মাকে জোর জবরদস্তি করে তার মুখে একগুচ্ছ সুতো গজে দেয়, কিন্তু সে কোনোভাবে সেখান থেকে ছুটে উল্টো পুলিশদের উপর হামলা শুরু করে। কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের শরীর থেকে কোনো রক্ত বের হয় না, তাদের শরীর যেন পুরোটাই সুতো দিয়ে ভর্তি। মা কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসে। মেয়েকে বাঁচাতে সে বলের কাছে ফিরে যায়, কিন্তু সেখানে যেতে শহরের লোকজন তাকে আটকায় এবং তাদের শরীরেও সুতো দ্বারা ভর্তি ছিল। পুরো শহরই যেন এই সুতোর রোগে আক্রান্ত। মা কোনোরকম সেই সুতোর ঘরে ঢুকে দরজা আটকে দেয় এবং মেয়েকে বাঁচাতে কুড়াল দিয়ে সেই সুতোর বলটি কাটতে থাকে। কিন্তু সেই সুতোর বলের ভেতর রাক্ষস থাকায় রশি কেটে ভিতরে যাওয়া এতটাও সহজ ছিল না। কিন্তু হাল ছাড়ে না মা, শেষ পর্যন্ত সে ভিতরে যেতে সক্ষম হয় এবং মেয়েকে জাগিয়ে তোলে। কিন্তু সেখান থেকে বের হয়ে আসার পূর্বেই সেই সুতোর বলটি আবার বুনে যেতে শুরু করে এবং চিরকালের জন্য সে বলের ভিতর আটকা পড়ে যায় মা ও মেয়ে।